আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন, তার ভাণ্ডারের চাবি এত ভারী ছিল যে সেই চাবি বহন করতে কয়েকজন শক্তিশালী লোকের প্রয়োজন হতো। অনেক বর্ণনায় এসেছে চাবি বহনের জন্য কয়েকশো গাধা লাগতো। ভাবুন, কেবল চাবির ওজনে যদি এমন হয়, তাহলে ভাণ্ডারের ভিতরে কি পরিমাণ ধন সম্পদ ছিল! সোনা, রূপা, মূল্যবান রত্ন, গরু, বাছুর, উট, জমি, যেন দুনিয়ার সব বিলাসিতা এক জায়গায় জমা ছিল। কিন্তু এই প্রাচুর্য তাকে বিনয়ী করেনি, বরং আরো উদ্ধত করে তুলেছিল। জাকাতের অস্বীকার। মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে এবং জাকাত দিতে বলেছিলেন। কিন্তু করুন বলল, এই সম্পদ তো আমি আমার নিজ জ্ঞান ও বুদ্ধির দ্বারা অর্জন করেছি, এতে কারো হক নেই। সে শুধু অস্বীকারই করল না, বরং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল, যেন মানুষ তার প্রতি বিদ্বেষ পোষণ করে। এটাই ছিল তার সীমাহীন অহংকারের চূড়ান্ত পর্যায়। অহংকারের প্রদর্শনী। একদিন কারণ বিলাসবহুল পোশাক পরে অসংখ্য চাকর বাকর আর সম্পদের জাঁকজমক প্রদর্শন করে জনসম্মুখে বের হলো। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বলল, আহা, যদি আমাদেরও কারুনের মতো সম্পদ থাকতো। আর জ্ঞানী ও ইমানদাররা বলল, হায়, যদি তোমরা বুঝতে, এই সম্পদ পরীক্ষা মাত্র, অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহর শাস্তি। কারুনের অবাধ্যতা ও অহংকার চরমে পৌঁছালো। আল্লাহ তাআলা তার উপরে শাস্তি নাজিল করলেন। কোরআনে এসেছে, আমি তাকে ও তার গৃহকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। সূরা আল কাসাস, আয়াত নম্বর ৮১। পৃথিবী তাকে তার ভাণ্ডার ও প্রাসাদ সহ গিলে নিল। যে সম্পদ নিয়ে সে অহংকার করত, সেটাই তার কবরের মাটি হয়ে গেল।